আগের দিন তোমাদের আমি আমাজনের জঙ্গলে থেকে 58 পাতা অবধি পড়িয়েছিলাম। আজ আমি তোমাদের 59 পাতা থেকে পড়ানো শুরু করছি। এ প্রশ্নের উত্তর আমি কিভাবে বোঝাবো জানি না। ভাবলাম যে কলকাতায় আমরা থাকি, সেই কলকাতার কথাই ওকে বলি। শেষ পর্যন্ত অনেক ভেবে চিন্তে বেশ বড় দেখে একটা জায়গা পরিষ্কার করে খুব মন দিয়ে সেখানে একটা ছবি এঁকে যতটা পারি আমার কথা, আমার বাবা মায়ের কথা, বন্ধুদের কথা, স্কুলের কথা, কলকাতা শহরের কথা, শহর ভরা ঘর বাড়ি, গাড়ি ঘোড়া, দোকান বাজার, লোকজনের কথা বোঝালাম। কলকাতা নামটা তাকে বার কতক শুনিয়েছি। উবা ওই মস্ত বড় ছবির উপর ঝুঁকে পড়ে অনেকক্ষণ ধরে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ছবিটা দেখেই আবার তার কাঠকুটো সাজাতে লাগলো। এই কাঠকুটো দিয়ে ছবি আঁকায় উবা ভারী ওস্তাদ। অপলক চোখ বুলিয়েই তার বলবার কথাটা আমি বুঝে নিলাম। উবার মুখে কলকাতা কথাটা শুনে আমার এত আনন্দ হলো যে কি বলবো। দুই ঠোঁট গোল করে জিভ নেড়ে অদ্ভুতভাবে শব্দটা উচ্চারণ করে আর ছবি দেখিয়েও বলল, কলকাতায় জঙ্গল নেই, পাখি নেই, প্রজাপতি নেই, বড় বড় নদী নেই, তুমি সেখানে থাকো কি করে? ও তো শুধু বালির দেশ। বালির দেশ অর্থাৎ মরুভূমি। কলকাতায় থাকতে কই এ কথা তো কখনো মনে হয়নি। এখন আমাজনের জঙ্গলে বসে উবার মুখে শুনে মনে হলো সত্যিই তো কলকাতায় ঘন সবুজ বন জঙ্গল, পাখি, প্রজাপতি এসব তো দেখা যায় না। ভ্যান রিকশায় অনেকটা টিনের বড় বাক্সের মতো দেখতে, চারিদিক বন্ধ, গাড়িতে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা গাদাগাদি করে বসে স্কুলে যাচ্ছে। সেই ছবিটা দেখে উবা আমার দিকে তাকালো। এই ছবিটার মানে যে একেবারেই বুঝতে পারেনি। টিনের দেওয়ালে ছোট ছোট জানলা ফাঁক দিয়ে কেউ কেউ তার কচি মুখ তুলে বাইরেটা দেখতে দেখতে চলেছে। উবা সেই মুখের ওপর অনেকক্ষণ ঝুঁকে রইল, তারপর মুখ তুলে আমার কাছে এই ছবিটার মানে জানতে চাইল। আমাজনের জঙ্গলে স্কুল কি করে বোঝাবো? আরও কয়েকটা ছবি এঁকে যতটা সম্ভব স্কুলের বিষয়ে বললাম। উবা বেশ খানিকক্ষণ আমার চোখে চোখ রেখে চুপ করে বসে বসে ভাবল। তারপর তার কাঠকুটোর ছবি দিয়ে বলল, জঙ্গলের গাছপালা, ফুল, ফল, কীটপতঙ্গের সঙ্গে না থেকে গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত না দেখে কলকাতায় বসে তুমি কি করে এই জগৎটা জানবে? এরপরেই উবা হঠাৎ আমার একটা হাত নিজের দু হাতে নিয়ে আমার দু চোখে তার সেই গভীর দু চোখের দৃষ্টি রেখে মুখে কোনো শব্দ উচ্চারণ না করে বলল, তুমি আর ওই দেশে ফিরে যেও না।
ব্যাস, গল্পটা পড়ালাম। তোমরা সুন্দর করে বাড়িতে এগুলো রিডিং পড়বে গল্পটা। আচ্ছা, এবার খাতা বার করো, এখান থেকে কয়েকটা প্রশ্ন আমি বলে দিচ্ছি। এই যে দেখো একদম প্রথমের দিকে, এখান থেকে প্রথমে প্রশ্ন বলি, এই পাতারই প্রশ্ন বলবো, কালকে আগের পাতাগুলোর প্রশ্ন বলা হয়ে গেছে আগের দিন। উবাকে লেখক তার নিজের সম্বন্ধে কি কি কথা বোঝানোর চেষ্টা করল? উবাকে লেখক তার নিজের সম্বন্ধে কি কি কথা বোঝানোর চেষ্টা করল? উত্তর হবে লেখকের নিজের কথা, তার বাবা মায়ের কথা, বন্ধুদের কথা, স্কুলের কথা, কলকাতা শহরের কথা, শহর ভরা ঘর বাড়ি গাড়ি ঘোড়া, দোকান বাজার লোকজনের কথা বোঝানোর চেষ্টা করল। এবং সঙ্গে লিখে দেবে তার স্কুলের নামটাও তাকে কয়েকবার শোনালো। যতটা সম্ভব ছবি এঁকে লেখক বোঝানোর চেষ্টা করেছিল। এই হবে পুরোটার উত্তর। পরের প্রশ্ন, উবা কিসে ভারী ওস্তাদ? উবা কিসে ভারী ওস্তাদ? উত্তর হবে কাঠকুটো দিয়ে ছবি আঁকায় উবা ভারী ওস্তাদ। উবার মুখে কোন শব্দ শুনে লেখকের খুব আনন্দ হলো? উবার মুখে কোন শব্দ শুনে লেখকের খুব আনন্দ হলো? উত্তর হবে কলকাতা। এইবার আমি আবার বলছি, পূর্ণবাক্যে বললে পূর্ণবাক্যে আনসার দিতে হবে, আর এক কথায় বললে একটা মাত্র কথাতেই আনসার দিতে হবে। কলকাতাকে পরের প্রশ্ন বলছি, আগের প্রশ্নের উত্তরটা লিখে নিও, ওটার উত্তর হবে কলকাতা। কি শুনে আনন্দ হলো? কলকাতা। আচ্ছা, পরের প্রশ্নটা আবার বলছি, কলকাতাকে উবা কিসের দেশ বলেছে? কলকাতাকে উবা কিসের দেশ বলেছে? উত্তর হবে বালির দেশ। পরের প্রশ্ন, বালির দেশ কথার অর্থ কি? বালির দেশ কথার অর্থ কি? উত্তর হবে মরুভূমি। উবাকে সমস্ত কথা বোঝানোর জন্য লেখক কিসের আশ্রয় নিয়েছিল? উবাকে সমস্ত কথা বোঝানোর জন্য লেখক কিসের আশ্রয় নিয়েছিল? উত্তর হবে উবাকে সমস্ত কথা বোঝানোর জন্য লেখক ছবির আশ্রয় নিয়েছিলেন।
আচ্ছা, লেখকের হাতে হাত রেখে শেষে কোনো শব্দ উচ্চারণ না করে লেখককে উবা কি বোঝাতে চাইল? লেখককে উবা কি বলতে চাইল? তাহলে লেখকের হাতে হাত রেখে কোনো শব্দ উচ্চারণ না করে উবা লেখককে কি বলতে চাইল? উত্তর হবে, ওই যে লাস্ট লাইনটা দেখো, উবা এরপরে উবা হঠাৎ আমার একটা হাত নিজের দু হাতে নিয়ে আমার দু চোখে তার সেই গভীর দু চোখের দৃষ্টি রেখে মুখে কোনো উচ্চারণ না করে বলল, তুমি আর ওই দেশে ফিরে যেও না। শুধু উত্তরটা হবে, তাহলে লেখক হাতের ওপর হাত রেখে কি বলল? তুমি আর ওই দেশে ফিরে যেও না। ঠিক আছে, তাহলে এইটা হলো, এইটা পড়ানো শেষ হলো। এবং তোমরা এই জেনে রাখো যেটি আছে, এটি একেবারে ঝরঝরে মুখস্থ করবে। এর থেকেও অনেকগুলো প্রশ্ন উত্তর হবে। ঠিক আছে, এর থেকেও অনেকগুলো প্রশ্ন উত্তর হবে। এগুলো আমি বলে দিচ্ছি, লিখে ফেলো। আমাজন নামটি কে করেছিলেন? নামকরণ কে করেছিলেন? আমাজন নামকরণ কে করেছিলেন? আনসার দেখো, একদম ফার্স্ট লাইনেই আছে, 1941 সালে পর্যটক ওরেল্লানা এই নদীর নামকরণ করেন। তাহলে হবে পর্যটকের নামটা দিয়ে দেবে। দ্বিতীয় প্রশ্ন, আমাজন শব্দের অর্থ কী? উত্তর, আমাজন শব্দের অর্থ বীর রমণী। আমাজন শব্দের অর্থ বীর রমণী। একটা ছোট্ট শূন্যস্থান মতন লিখে রাখো, পৃথিবীর ড্যাশ ও ড্যাশ দীর্ঘতম নদী আমাজন। পৃথিবীর ড্যাশ ও ড্যাশ দীর্ঘতম নদী আমাজন। প্রথম শূন্যস্থানে হবে বৃহত্তম ও তারপরেরটায় হবে দ্বিতীয়। তাহলে পৃথিবীর বৃহত্তম ও দ্বিতীয় দীর্ঘতম নদী হল আমাজন। আচ্ছা, কোন কোন দেশের অংশ নিয়ে আমাজন অববাহিকা গড়ে উঠেছে? কোন কোন দেশের অংশ নিয়ে আমাজন অববাহিকা গড়ে উঠেছে? এখানে দেখো উত্তরটা এই জেনে রাখতেই তোমরা পেয়ে যাবে। আমাজন অববাহিকায় প্রচুর বৃষ্টিপাতের জন্য এই অববাহিকা কেমন ধরনের? এই অববাহিকা কেমন ধরনের? প্রচুর বৃষ্টিপাতের জন্য আমাজন অববাহিকা কেমন ধরনের? কিংবা এটার উত্তর তো হবে আমাজন অববাহিকা চিরহরিৎ, কিংবা এটা উল্টেও প্রশ্নটা আসতে পারে, আমাজন অববাহিকা চিরহরিৎ হওয়ার কারণ কি? আমাজন অববাহিকা চিরহরিৎ হওয়ার কারণ কি? তখন উত্তর হবে, এখানে প্রচুর বৃষ্টিপাত হয় তাই এই বনভূমি চিরহরিৎ। আমাজন অববাহিকার বনভূমি কি ধরনের বনভূমি? উত্তর হবে সেলভা। আমাজন অববাহিকার বনভূমি কি ধরনের বনভূমি? উত্তর হবে সেলভা। আমাজন অববাহিকার বনভূমিতে কি কি ধরনের
পশু কীটপতঙ্গ বাস করে। আমাজন বনভূমিতে কি কি ধরনের পশু ও কীটপতঙ্গ বাস করে? এই হলো প্রশ্ন উত্তর। তোমরা এই কটা প্রশ্ন করলে না, এই গল্পটা পুরো তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আর ভেতরের অনুশীলনীতে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের পারছো না, তাহলে আমাকে কমেন্টে লেখো, আমি তারও উত্তর দিয়ে দেব। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে।